হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর আজকে দেখো রান্নাঘরে আমি কিন্তু ভিডিওটা করছি, তো ভয়েসটা আমি রেকর্ড করে দিচ্ছি, মানে এতই বাড়িতে কাজ হচ্ছিল, তো সেই জন্য দেখো এখানে মাছের মাথা নিয়েছি। তো মাছের মাথা দিয়েই বানাবো আজকে কুমড়ো শাকের চচ্চড়ি। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার নুন দিয়ে দিয়েছি একটু যাতে না ছিটায়। তো নুন দেওয়ার পর এবার আমি দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বড় বড় মাছের মাথা। তো একটু ভালো করে অনেকটা তেল দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এইরকম শাকের চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো জানি এটা নতুন কোনো রেসিপি নয়, কিন্তু আজকে বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখো এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দেখো কুমড়োগুলো ভেজে নিচ্ছি প্রথমে। আর এটা হচ্ছে দেখো কাঁঠাল দানার বীজ। তো সেই বীজটা মানে কাঁঠাল দানাগুলো খেয়ে যে বীজটা থাকে, তো সেটা শুকিয়ে রাখা হয়েছিল, এখন দেখো চচ্চড়িতে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর খেতে, পুরো বাদামের মতো খেতে লাগে। তো তোমরা এরকমভাবে করো, ভালো লাগবে। আর এখানে দেখো ঝিঙে, বেগুন আর আলু দিলাম, দিয়ে এবার ভালো করে আমি আনাজটা ভেজে নেব। আর দিলাম হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়েছি, তোমরা নিরামিষভাবে করতে পারো, মাছের মাথাটা আর পেঁয়াজটা বাদ দিলেই হবে। তো আমি সেই করলাম। তো মাছের মাথা দিলে কিন্তু যে কোনো শাকেই দেখবে মাছের মাথা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বড়িটা দিলাম দেখলে। এবার আমি দেখো হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে দেখো দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু চচ্চড়িতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে ভালো হয়। আর দেখো এবার ভালো করে আমি আনাজগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি দেখো মশলাটা দিচ্ছি। মশলাটা আছে হচ্ছে সর্ষে, আদা আর মৌরি। তো এটাই মশলা। তো এটা দিয়ে ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। আর লাস্টে দিলাম হচ্ছে দেখো শাকটা আমি কিন্তু এই কড়াতেই সঙ্গে সিদ্ধ করব। তোমরা চাইলে তাড়াহুড়ো থাকলে তোমরা কুকারে একটা সিটি দিয়ে দিতে পারো। তো আমি এর সঙ্গেই রান্নাটা করছি। তো দেখো এবার একটু নাড়াচাড়া ভালো করে এখনও আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। তো মাছের মাথাগুলো দিলাম, একটু চাপা দিয়ে রাখছি, আর একটু ভালোভাবে মশলাটা ভাজা হবে। আর এখানে মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। তো অল্প একটু জল এখনও আমি কোনো ইউজ করিনি। তো দেখো আবার আমি চাপা দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল দিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো এবার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভালো রকমভাবেই সব সিদ্ধ হয়ে গেছে আনাজ। এবার আমি এখানে চিনি ইউজ করছি। তো চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দিও। আমি একটু অল্প মিষ্টি, একটু মিষ্টি পছন্দ করি, তো দিলাম মিষ্টি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো শুকনো পুরো হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব, তাহলে কিন্তু চচ্চড়িটা রেডি। তো কে খাবে চলে এসো আমার বাড়ি। খুব টেস্টি হয়েছিল। তো টাটা বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটি আমি শেষ করছি।